ভেঙে দিল জীবনের শত সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ফুল, সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ফুল, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সেই গান ভেসেছিল বাতাসে, সারা দিল শত আকাশে, সেই গান ভেসেছিল বাতাসে, সারা দিল শত আকাশে, নদীর কলতা হৃদয় মধুবন, নদীর কলতা হৃদয় মধুবন, এই ডাক আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সেই গানটি কবি কোরআনে মৃত্যুর ঘণ্টা জানিবে, সেই গানটি কবি কোরআনে মৃত্যুর ঘণ্টা জানিবে। দুটি চোখে নেই ঘুম কেঁদে যেন মজনু, দুটি চোখে নেই ঘুম কেঁদে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সেই গান সুবহানাল্লাহ, তার পথে ডাকে শুধু বারবার, সেই গান সুবহানাল্লাহ, তার পথে ডাকে শুধু বারবার। হতে হবে নির্ভীক সত্যের সৈনিক, হতে হবে নির্ভীক সত্যের সৈনিক, ইসলামী বিপ্লব ডাকে আজ। আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সত্যের সংগ্রামে ফোটা ফুল সবাই ভেঙে দিল জীবনের শত ভুল, সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জানেন এই সংগঠনের জাগতিক লক্ষ্য হচ্ছে বাংলাদেশের এই ভূখণ্ডে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা, সমাজকে পরিশুদ্ধ করা, রাষ্ট্রকে পরিশুদ্ধ করা, সর্বোপরি মানবতার কল্যাণ। বাংলাদেশে একটি কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছাড়া মানুষের সার্বজনীন কল্যাণ সম্ভব নয়। একমাত্র জামাত ইসলামের যে রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে যে লক্ষ্য নিয়ে জামাত কাজ করছে, যে কর্মসূচির ভিত্তিতে কাজ করছে, এই লক্ষ্য অর্জন এবং কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব মানবতার মুক্তি আসতে পারে, বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসতে পারে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে, সমাজে ন্যায় বিচার কায়েম হতে পারে। কারণ ন্যায় বিচার কায়েম করতে হলে ন্যায় নীতি, যেটাকে সোশ্যাল জাস্টিস বলা হয়, সেটা একমাত্র ইসলামী জীবন ব্যবস্থার মধ্যে রয়েছে। এই সোশ্যাল জাস্টিস জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এবং ধর্মের অনুসারে সবার জন্য নিশ্চয়তা দিয়েছে। সুন্দর নীতি থাকলে শুধু চলবে না, যারা নীতি বাস্তবায়ন করবেন তাদের জীবনে সেই নীতির বাস্তবায়ন থাকতে হবে। আমি যদি নীতিবান না হই, তাহলে সমাজকে ন্যায় নীতির উপর প্রতিষ্ঠা করা, পরিচালনা করা আমার দ্বারা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আলোকে একটি সুন্দর সমাজ কায়েমের জন্য আমরা কাজ করছি, পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে সৎ নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রাম আমরা করছি। কারণ সুলিখিত কিছু বাণী শান্তি দিতে পারে না, বিদেশি বাণী, আইন নীতি প্রয়োগকারী নেতৃত্ব যদি দক্ষতা এবং যোগ্যতার সাথে নৈতিকতার সমন্বয় করে যদি দায়িত্ব পালন না করে, সততার সাথে দায়িত্ব পালন না করে, তাহলে সেই কাঙ্ক্ষিত সুখী সমৃদ্ধশালী ইসলামভিত্তিক ন্যায়ভিত্তিক শাসন কায়েম হবে না। এজন্য জামাত বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে, সব নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সোচ্চার ভূমিকা রেখেছে। সমাজ থেকে অন্যায়কে দূর করা, ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে মুক্ত করা, স্বৈরতন্ত্রের বিদায় করার সংগ্রামে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ছাত্ররা জনতার অভ্যুত্থানে পাশে থেকে ভূমিকা পালন করেছে। এখনো আমরা দৃঢ় প্রতিজ্ঞা করব, বাংলাদেশের সমাজ রাষ্ট্র সীমানা, স্বাধীনতার সার্বভৌমত্ব, মানুষের অধিকার, মৌলিক অধিকার, মানব অধিকার, গণতান্ত্রিক অধিকার আর নিরাপত্তা, ঈদের সম্মান সুরক্ষার ক্ষেত্রে আমরা অবশ্যই ভূমিকা রাখবো। এক্ষেত্রে যারা বিনীত করবে, জনগণকে সাথে আমরা প্রতিহত করবো। এই জন্য আমাদের অন্যদেরকে ভূমিকা পালন করতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করে সেই ভূমিকা পালন করতে হবে, মানুষের ধারে ধারে যেতে হবে, বোঝাতে হবে, মানুষ সবাই নিয়োজিত হতে হবে। বাংলাদেশের প্রতিটি প্রান্তরে অনুরূপ শরীয়তপুর জেলার প্রতিটি মানুষকে আমাদের আদর্শ মানুষ এই কার্যক্রম পরিচালনা থেকে আমরা নিজেদের মধ্যে ইসলামী মূল্যবোধের চর্চা করি, সঠিক জ্ঞান চর্চা করি, সঠিক চরিত্র নৈতিকতার চর্চা করি, সামাজিক দায়িত্ব পালনে আমরা অপরিহার্য ভূমিকা পালন করি, দেশ রক্ষার জন্য আমরা অবশ্যই ভূমিকা পালন করি। এই জন্যে জামাত সংগঠন পরিচালনা
সংগঠনের উপর যদি গণতন্ত্রের চর্চা না থাকে তাহলে রাষ্ট্রীয় সমাজপক্ষে তাদের দ্বারা গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এক্ষেত্রে জামাত ইসলামী তার বক্তব্য যেমন সুস্পষ্ট, তার দলের পক্ষে গণতন্ত্র চর্চা কর্মীদের মতামত, লোকদের মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনের সুন্দর একটি ব্যবস্থা রয়েছে। তার আলোকে গোটা বাংলাদেশ 2 বছরের জন্য আমাদের জেলা এবং মহানগরী যে নেতৃত্ব নির্বাচনের সেশন মেয়াদ পদ্ধতি রয়েছে 2023-24 সালের 2টি বছরের সেশন শেষ হতে চলেছে। 2025-26 সেশন যেটা সামনে প্রোগ্রাম সেটাকে সামনে রেখে আমাদের ইতিমধ্যে প্রতিটি জেলা এবং মহানগরীতে লোকদের মধ্যে আমি নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন শেষে এর ফলাফল ইতিমধ্যে ঘোষিত হয়েছে। আপনারা জেনেছেন আপনাদের জেলাতেও নির্বাচন হয়েছে। লোকদের মুখে প্রত্যক্ষ ব্যালট কুপন ব্যালটে যারা ভোট দিয়েছেন সেই লোকন ভাই বোনদের ভোটে সর্বোচ্চ ভোট প্রাপ্ত করে যে শরীয়তপুর জেলা আমির হিসাবে 2025-26 সালের এই সেশনের জন্য আমির নির্বাচিত হয়েছেন। তিনি হচ্ছেন আমাদের সকলেরই পরিচিত এবং প্রিয় ভাই মাওলানা আব্দুর রব হাশমি। এখন আমির হিসাবে শপথ গ্রহণ করছেন। তাকে এখানে আসে শপথ গ্রহণের জন্য আহ্বান। রহমানির রহিম বলেন। আমি নাম বলেন আব্দুল হাশিমি যাহাকে বাংলাদেশ জামাত ইসলামী শরীয়তপুর জেলার আমি নির্বাচিত করা হইয়াছে। সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে আমি আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন ও আনুগত্যকে সব কিছুর উপর অগ্রাধিকার দিব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব। বাংলাদেশ জামাত ইসলামী উদ্দেশ্য হাসিলের জন্য জান প্রাণ দিয়া কাজ করাকে আমার প্রধানতম কর্তব্য মনে করিব। নিজস্ব ব্যক্তিত্ব ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা জামাতের স্বার্থ ও আমার দায়িত্ব সমূহকে অগ্রাধিকার দান করিব। জামাত সদস্যগণের মধ্যে সর্বদাই নিরপেক্ষতা ন্যায়পরায়ণতা ও ইনসাফের ভিত্তিতে ফয়সালা করিব। জামাতের আমল সমূহের পূর্ণ হেফাজত রক্ষণাবেক্ষণ করিব। নিজের জামাতের গঠনতন্ত্র মানিয়া চলিব এবং তদ অনুযায়ী জামাতের সংগঠন
আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাকে আমাকে ওয়াদা পালনের তৌফিক দান করুন। এই ওয়াদা পালনের তৌফিক দান করুন। আমিন। জামাত ইসলামী আল্লাহ তাআলার একটি জিনিস পাওয়া অত্যন্ত পবিত্রতম একটি সংগঠন। এই সংগঠন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এখানে যারা কাজ করেন তাদের নিজেদের কর্মতৎপরতা পরিচালনা করতে হয়। দুনিয়ার চাওয়া পাওয়া উদ্দেশ্য থাকে না। জীবনের লক্ষ্য হিসেবে পরকালের নাজাত এবং মুক্তিকে তারা সামনে রেখে জান্নাতের চেষ্টা করে থাকে। এখানে দুনিয়াতে আমি কি পেলাম? আমার সম্পদ, সংশয়, সুযোগ সুবিধা, আরামায়েশ, ভোগ বিলাসিতা। দুনিয়ার জীবনে সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা কাজ করি না। যেমন তার কর্মীদের মাঝে সেই অনুভূতি জাগ্রত করে, ইন্না ইলাইনা ইয়াবাহুম ওয়া ইন্না আলাইনা হিসাব। দুনিয়ার সফর শেষে আল্লাহর মুলাকাতের জন্য আমাদের প্রত্যেককে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে আমার এই জীবনের হিসাব শেষ করতে হবে। এই অনুভূতি নিয়ে যদি সম্পূর্ণ পরিচালিত হয়, সেই কারণে আমরা প্রচলিতভাবে সমাজে যা দেখি তা হল দলের পথ হওয়ার জন্য মারামারি, গন্ডগোল, মিছিল, পাল্লা মিছিল, হট্টগোল, সম্মেলন স্থলে সম্মেলন বন্ধ হওয়ার দৃশ্য দেখি। জামাত ইসলামী এই নেতৃত্বের দায়িত্ব পাওয়ার জন্য তো প্রশ্নই উঠছে না। দায়িত্ব ঘোষণা আসলেই কান্নায় ভেঙে পড়ে। এটাই ইসলামের বৈশিষ্ট্য। কারণ আমাদের সংগঠনে দলের নেতৃত্ব কোনো অবমাননার বিষয় নয়। আমাদের সংগঠনে দায়িত্ব হলো আমানত। প্রত্যেকেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটিকে সামনে রেখে দায়িত্ব পালন করেন। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল একে অপরের প্রতি। আর এই দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা যারা দায়িত্বের আওতায় আছি, আমাদের প্রত্যেকের উপর দুনিয়াতে শপথ আছে, আবার সুনির্দিষ্ট দায়িত্বেরও শপথ আছে। সেই শপথ সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না আহাদাল্লাহি কানা মাসউলা। তোমরা যারা আল্লাহকে সাক্ষী দিতে ওয়াদা করেছো, এই ওয়াদা সম্পর্কে তোমাদেরকে পরকালে জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত এই অনুভূতির কারণে দায়িত্ব আসার পর যেমন পালিয়ে যেতে পারে না, ইসলামে নেই, আবার দায়িত্ব কেউ এখানে চেষ্টা করেও অর্জন করতে পারে না। এই অনুভূতি নিয়েই তিনি দায়িত্ব পালন করেন যে আমার উন্নতি হলে আল্লাহর কাছে আমি শাস্তি পাব, আমার যদি সঠিক চিন্তা নিয়ে সঠিক ভূমিকা নিয়ে দায়িত্ব পালন করে আমরা তাকে পুরস্কার পাব। আমাদের চাওয়া পাওয়া দুনিয়ায় নয়, আমাদের চাওয়া পাওয়া হচ্ছে মহান রবের কাছে। সেই কারণে এই বিষয়টি তৈরি হয়। আর আমরা যারা এই ভাইয়ের উপর দায়িত্বটি অর্পণ করলাম, তিনি কি লোকদের কাছে আবেদন করেছে, ক্যাম্পেইন করেছে যে আমি ভোট করবো, আমরা অপেক্ষা করবি বলেন
সহযোগিতা করো। আমরা যারা রোপণ করে দায়িত্ব অর্পণ করলাম, ভোট দিয়ে দায়িত্ব অর্পণ করে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, তাকে প্রতিনিয়ত সহযোগিতা করার দায়িত্ব নেতৃত্বের কাজ। সেই সহযোগিতাটা কি? নাম্বার 1 হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তোমাদের মধ্যে যিনি কর্তৃত্বশীল, আমার নির্দেশ দেওয়ার মালিক, তার আনুগত্য করো। এখানে আল্লাহর আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইতিহাসকার বা পরিষ্কার দেয়া আছে তিনি আমি আদেশ দেওয়ার মালিক। ভালোবাসা হচ্ছে আমাদের প্রাণ। আমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি। মান আহাব্বা লিল্লাহ ওয়া আওয়াযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমান। আমরা যদি পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতে না পারি, তাহলে আমি ঈমানের পরিপূর্ণতা লাভ করতে পারব না। তাই একজন বিশ্বাসী আমার দায়িত্ব হচ্ছে একদিকে লেখাকে তার নির্দেশ মেনে চলে, পরামর্শ দিয়ে দায়িত্ব পালন করে, পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা পালন করার মধ্যে দিয়ে সহযোগিতা করা। আর ত্রুটি হলে সেটা সুনির্দিষ্ট পন্থায় দৃষ্টি আকর্ষণ করা। এটাই হচ্ছে ইসলামী সংগঠনের বৈশিষ্ট্য। যে জেলা বা উপজেলা ওয়ার্ড ইউনিয়নে সেই পরিবেশ থাকবে, সেটা একটি মজবুত এবং শক্তিশালী প্রাণবন্ত সংগঠন হিসেবে তৈরি হবে। জন্য রোপণ বাইরেকে আমি আবেদন করব, সংগঠনের আভ্যন্তরীণ পরিবেশ বজায় রেখে দীর্ঘদিনের নির্যাতন, জুলুম, অত্যাচারের মধ্য দিয়ে কি পর্যায়ে এসেছে, এগুলো ব্যাখ্যা করার সময় আমার কাছে না। আল্লাহ তাআলা আমাদের একটা বড় নিয়ামত দিয়েছে। ইসলামী আন্দোলনকে, জামাত ইসলামীকে একটা বড় নিয়ামত দিয়েছে, কাজের একটা অনুকূল পরিবেশ। এই নিয়ামতকে কাজে লাগাতে হবে। শুধু আলহামদুলিল্লাহ বলে নিয়ামতের শুকরিয়া হবে না, নিয়ামতের শুকরগুজারি যেভাবে সাহাবায়ে কেরাম বলেছেন, হুদায়বিয়ার সন্ধি করে কিন্তু সুন্দর অনুকূল পরিবেশ পেয়েছে। মাত্র 2 বছরের মধ্যে ইসলাম পুরা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে দাওয়াতি কাজের যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, এটাকে কাজে লাগানো। প্রতিটি মানুষের কাছে, সমাজের কাছে আমার বিল মানব ন্যাশনাল কোনটাকে দাওয়াত নিয়ে ছড়িয়ে দেওয়া। তার সাথে সাথে মানব সেবা, মানুষের দুঃখ দুর্দশা কষ্ট লাগানোর ভূমিকা পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের দুনিয়ার কষ্ট দূর করে দেয়, আল্লাহ তাআলা তার কিয়ামতের দিনের কষ্ট দূর করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি দুনিয়ার জীবনে মানুষের মনে আনন্দ দেন, আল্লাহ তাআলা তার মনে আনন্দ দিয়ে থাকেন। তাহলে আমরা আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন সবার কাছে দিনের দাওয়াত পৌঁছাবো এবং এই দাওয়াতের মাধ্যমে তাদের যেমন আল্লাহর পথে ডাকবো, তার চরিত্রকে সংশোধন করব, পাশাপাশি তার দুঃখ দুর্দশার মধ্যে পাশে দাঁড়াবো। এটাই যদি আমরা ঠিকভাবে করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই সংগঠন সুন্দর জান্নাতি পরিবেশ বিরাজ করবে। আর প্রতিটি এলাকায় সংগঠন সম্প্রসারিত হবে, মজবুত হবে, শরীয়তপুরের সবচেয়ে শক্তিশালী দল হিসাবে, জনপ্রিয় দল হিসাবে, সর্ববৃহৎ দল হিসাবে জামাত ইসলামকে জন্ম হিসেবে আপনারা সবাই সেই লক্ষ্যে কাজ করুন। বাংলার জনগণ আজ অনেক হতাশার পথ অতিক্রম করে এসেছে, নতুন সম্ভাবনার দিগন্ত মানুষের সামনে উন্মোচিত হয়েছে। জনগণের সেই নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হয়েছে, এটাকে কাজে লাগে মানুষের মুখে জামাত ইসলামের হাসি ফোটানো। বাংলাদেশের একটি সুখী
শক্তিশালী উন্নত বাংলাদেশ একটি সুন্দর কল্যাণ রাষ্ট্রের মডেল, সেই মডেল বাংলাদেশ যেটা হতে যাচ্ছে, জামাত ইসলামী থাকবে তার নেতৃত্বে ভূমিকা। আমরা নিজেকে সেভাবে প্রস্তুত করো, সংগঠন গড়ে তুলো, পার্লামেন্ট থেকে একেবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব নেতৃত্ব কায়েমের আন্দোলনে এগিয়ে আসুন। ইনশাআল্লাহ সেভাবে সবাই সময় দিলে, শ্রম দিলে, পরিশ্রম করলে, চেষ্টা করলে, ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করলে দুনিয়ার সকল ষড়যন্ত্র মহল অতীতে যেমন লেজ গুটিয়ে পালিয়েছে, আগামী দিনে তাদের হুঙ্কার দেওয়ার সাহস এখানে আসবে। তার জন্য আমার নিয়তের পরিশুদ্ধি, আমার সকল আমলকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। নিয়ত যদি পরিশুদ্ধ না থাকে সবকিছু বরবাদ হয়ে যায়। সেজন্য আমরা যেন ইখলাসের সাথে কাজ করি। সবাই সাথে নিয়ে বলতে চায়, আমারও যে প্রার্থীর উপর দায়িত্ব এসেছে তাকে সহযোগিতা করবো, তার জন্য আমরা দোয়া করবো। আল্লাহ তাআলা তার সুযোগ বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা তার বরকত বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা তার কাজের মধ্যে বরকত দান করেন, শারীরিক সুস্থতা দান করেন, এবং শরীয়তের সংগঠনের জন্য তাকে আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু